আমার স্বামীর আমি একটু শুইয়া দেখবো আমার স্বামী কোন জায়গায় ব্যথা পাইছে, কত কষ্টে আমার স্বামীর পরানটা গেছে। আমি একটু আমার স্বামীর শুইয়া শেষবারের মতো দেখতে চাই। আমার আর শেয়ার করে দিন। আমরা কিন্তু দর্শক আমরা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, কারণ হচ্ছে তার ইচ্ছার জন্য ভিড় করছে এক নজর সাগরকে দেখবে, সাগর জমাদ্দারকে। আপনারা জানেন যে কিছুদিন আগে সৌদিতে যে সড়ক দুর্ঘটনা ঘটেছিল, সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু শালা দুলাভাই একসাথে নিহত হয়েছিল। সেই 1 মাস 10 দিন পরে কিন্তু সেই সাগর কিন্তু দেশে ফিরেছে এবং দুলাভাই ফিরেছে। দুলাভাই জানাজা শেষে কিন্তু তার বাড়িতে আমরা চলে এসেছি। এখানে কিন্তু তার স্ত্রী রয়েছেন, কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু এখানে মানুষ পাগল হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, তার স্ত্রী কিন্তু এখানে কান্না করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তার স্ত্রী সাগরের সেই স্ত্রী কিন্তু কান্না করছে, কারণ হচ্ছে বিগত অনেক বছর ধরে তার সাথে সম্পর্ক ছিল, পরে 1 বছর সংসার করতে পেরেছি, তারপর আর পারেনি। আমরা এই মুহূর্তে সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে যেখান থেকে এই ভিডিওটি দেখে অবশ্যই শেয়ার করে দেবেন। আর জানেন তো প্রবাসে একটা টাকার মেশিন, সেই টাকার মেশিন কিন্তু আজ ফিরেছে নিথর দেহে। আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু আমরা দেখতে পাচ্ছি তার বউ কিন্তু একেবারেই খারাপ হয়ে গেছে। এদিকে তার ভাই, এলাকা জুড়ে কিন্তু একেবারেই এখন কালো মেঘের ছায়া পড়ে গেছে। দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওতে অবশ্যই শেয়ার করে দিন। আমরা কিন্তু দর্শক আমরা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, কারণ হচ্ছে তার স্ত্রী কিন্তু আমরা এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম আপনাদেরকে দেখেছেন, কিন্তু এখন লাশ আসার পর কিন্তু একেবারেই তিনি কিন্তু পাগলের মতো হয়ে গেছে। কারণ হচ্ছে এলাকায় দেখেন কি পরিমাণে মানুষজন এক নজর সাগরকে দেখার জন্য কিন্তু মানুষজন ভিড় করেছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজারো মানুষ একেবারে ভিড় করে আছেন, কারণ এই যে সাগর কিন্তু এলাকায় একটি ভালো ছেলে ছিল, সেই ছেলে কিন্তু পেটের টানে এবং টাকা কামানোর জন্য তিনি গিয়েছিলেন কিন্তু সৌদিতে তার দুলাভাইয়ের সাথে, কিন্তু শেষ 1 বছরের মাথায় তারকে ফিরতে হলো, নিথর দেহে ফিরতে হলো তাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষজন কিন্তু একেবারেই এই এলাকাটা জুড়েই কিন্তু এখন একটা কালো মেঘের ছায়া পড়ে গেছে। আমরা কিছু দিন ধরে আমরা দেখেছিলাম যে এলাকায় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এইকে নিয়েই অনেক কথা বলছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে এখানে মানুষজন কিন্তু একেবারে ভিড় করে শুধু সাগরকে এক নজর দেখার জন্য। দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের অবশ্যই শেয়ার করে দেবেন, আর পরবর্তী আপডেট ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমার ওসি আসলে না, আমি বিশ্বাসই করি নাই। আমি সবাই কই না তোমরা এই কথা বিশ্বাস করো না, আমি যতক্ষণে না দেখবো আমার সোনার লাশ ততক্ষণ আমি বিশ্বাস করব না। আমার ফোন দেশবার আমার হাতে করে ফোনটা পড়ে গেছে, আমি মাটিতে শুয়ে পড়ছি, আমার কোনো হুঁশ নাই। আমার তখন ওসে আমি খালি একটা কথা কই, আমি বিশ্বাস করি না, আমি কথা বিশ্বাস করি না। আমার আগে দেওয়া হইয়ার পর আবার বলে নাই, সরাসরি বলে নাই। অনেক কেউ কয় তুই নামাজ পড়, আইসিউতে আছে, আবার কেউ কয় মারা গেছে। কোনটা বিশ্বাস করবো এই আমি কইতে পারি নাই, ভিডিও কলে দেখি নেই। তবে কালকে দেখছি, কালকে ফেসবুকে সবাই ছবি ছাড়ছে, আমি রাত 10টার কালে ফেসবুকে ঢুকছি, কই সবাই কয় কি ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এর ভিডিও ছাড়ছে, সবাই বলে দেখছে। আমি কই আমার একটু দেয়া, এবার কেউ আমার দেয় না। এর মারা আমি আমার মোবাইলটা ভিড়ছে, এবার মোবাইলে ঢুকে এবার ভিডিও পাই নাই, খালি দেয় আমার সোনার লাশ 8টা ভাইয়া খালি রক্ত পরে, আর কিচ্ছু চিনে না। আমি আমার সোনার হাত দেখেই চিনছি যে এইটা আমার সোনাই, খালি পাউডার দেয়, পাউডার আর 8টা আর সাদা কাপড়তে সব ডাহা। তো আমি পাও দেখে আর হাত দেখেই চিনছি যে এইটা আমার স্বামীর পাও, এইটা আমার স্বামীর হাত। আর সবাই কয় না এটা সাগর না, এটা সাগর না। আমি কই আমারে তোমরা চিনেইও না, আমার সামনে ভালো কেউ চেনে না, আমার সামনে কেউ ভালো চেনে না আমার সোনাই রে।
জানি না, আমার কেউ কিছু কয় না, আমার কেউ কিছু কয় না। ওই জায়গাতে একজনে কলতেছে, আমি কই আমার সোনার লাশটা একটু আমার তাইতে মোবাইল সবাই টান্নে টুন্নে লয়ে গেছে, আমার কেউ কিছুই কয় না। আমার স্বামীর কোনো চিহ্নই নাই, আমি যদি খবর দাও আমার স্বামীর না থাকে আমি কি লইয়া বাঁচবো, আমার বাঁচার কোনো অর্থই থাকবে না। আমি আর আমার শ্বশুরে আমাদের কি আমাকে দেখবে না। এই আজকাল যে যুগ, কেউ পারে না খাওয়াইতে, কেউ পারে না। নিজের সংসার লইয়ে সবাই টানাটানি কেনা কারে দেখতে পারে। আমার স্বামী একটা টাকাও দেশে পাঠাই